মাঝ ভান্ডারে উদয় হইল, মাঝ ভান্ডারে উদয় হইল, রহমানিয়া নাম ধরি রহে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া গাউসে লাজম গাহে দুয়ালো করো হে রহম গাউসে মাঝ যুগে তুমি হইয়া সরদার পাপি তাপিয়া সেগণকে করিতে আসিলা কাজ বাবা বেলায়েতি যুগে তুমি হইয়া সরদার পাপি তাপিয়া সেগণকে করিতাই আসিলা পার তোমার প্রেমে স্বর্গ পাইয়া তোমার প্রেমের স্পর্শ পাইয়া বেলায়েত হইল জারি করহে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া গাউসে বাংলা 22 চৈত্র ভোরবেলা আসে গণ এতিম বানাইয়া কোথায় বাবা লুকাইলা বাংলা 22 চৈত্র ভোরবেলা আসে গণ এতিম বানাইয়া কোথায় বাবা লুকাইলা আকাশ কান্দে বাতাস কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে ভান্ডারিয়া ভান্ডারি করহে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া গাউসে লাজম রহমানিয়া আস্তানা প্রেম খেলা শিক্ষা দিতেছে আমার শফি বাবা মাওলানা ভান্ডারি ইসলাম সরকার রইল বসে পাইতে তার চরণ তরি করহে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া
ইয়া গাউসে লাজম শাহেদুল আলম। প্রশ্ন করে আমার কাছে ভান্ডারির অর্থ জিগায়। ভান্ডারি শব্দের অর্থ হলো প্রদীপ। আমি আপনারে জানাই, এই প্রদীপ যার কাছে আছে, যে কামলেওয়ালা ব্যক্তির কাছে আছে, যার আলোতে আলোকিত হয়ে যায়, সে হইয়া যায় ভান্ডারি। এই তো নামের অর্থ আমি গেলাম প্রচার করি। ভান্ডারি প্রদীপ, সেই ভান্ডারি আমার গফুর বাবা, সেই ভান্ডারি আমার কান্দুসা বাবা, সেই ভান্ডারি আমার গণিসা বাবা হয়, সেই ভান্ডারি আমার মুকলেশা বাবা, সেই ভান্ডারি আমার হাওয়াল শাহ বাবা, সেই ভান্ডারি আমার লবসা বাবা হয়, সেই ভান্ডারি আমার, সেই ভান্ডারি আমার সালাম সাবার একশা, সেই ভান্ডারি আমার নোয়াবালি শাহ, সেই ভান্ডারি আমার ল্যাংটা বাবা, সেই ভান্ডারি আমার সাহালি বাবা, সেই ভান্ডারি আমার মাঝ ভান্ডার শরীফে আমার মঈন বাবা, আমার শফি বাবা, আমার গোলামুর রহমান মাঝ ভান্ডারি, আমার জিয়া বাবা মাঝ ভান্ডারি। তাই তো গানের কথায় আমার দাদা জান ইসলাম সরকার বলেছে, সেই নূরেরই আদি অংশ, মানে ভান্ডারি হলো একটা নূর। অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকশিত যার হইয়াছে, দেখলেই চিনা যায় তার লক্ষণ। একজন কামলেওয়ালা মানুষ কিন্তু দেখলেই বোঝা যায় ওনার ভিতরে কিছু একটা আছে, যেটা সাধারণ মানুষ, তেফেল মানুষ মানে সাধারণ মানুষ আর কামেল মানুষের মধ্যে কিন্তু বাবা ব্যবধান আছে। তাদের চলাফেরা ব্যবধান, তাদের কথাবার্তা ব্যবধান, তাদের নাওয়া খাওয়া ব্যবধান। সাধারণ মানুষের সাথে কিন্তু আল্লাহওয়ালা মানুষদের এই চলাফেরা, কথা বলা, নাওয়া খাওয়া, ঘুম, আহার নিদ্রা কোনো কিছু মিল হবে না, এক হবে না, আলাদা আলাদা অবশ্যই হবে। আর সেই ভান্ডারি নূরের আদি অংশ হলো রহমানিয়া আস্তানা। বলেছে না ফায়েজ কত প্রকার? ফায়েজ হলো 5 প্রকার: রহমানি, রোহানি, জালালি, জামালি, কসবি। এই হলো 5 প্রকার ফায়েজ। রহমানি, রুহানি, জালালি, জামালি, কসবি, এই হলো 5 প্রকার ফায়েজ। আর আমার বাবা জান পেয়েছে রহমানি, তাই তো বলেছে সেই নূরেরই আদি অংশ রহমানিয়া আস্তানা, প্রেম খেলা শিক্ষা দিতেছে আমার শফি বাবা মাওলানা। এটার একটা শিক্ষার বিষয় আশয় আছে। রহমানি হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর একবারে বন্ধুর মধ্যে সরাসরি সংযোগ বিষয় আশয় আছে। এক ভক্ত আমাদের গোলামুর রহমান মাইজ ভান্ডারের কাছে গিয়ে বলেছিল, বাবা আপনি আমারে বিদায় দেন, আমি কালকে আজমির শরীফ যাব, খাজা বাবার দরবারে যাব। কেন? খাজা বাবার রওজা দেখতে। গোলামুর রহমান মাইজ ভান্ডারি একটু হাতটা এমনি উঁচা করছিল, উঁচা করার সাথে সাথে দেখে তার হাতের বগল তলার মধ্যে এই খাজা বাবার যে রওজাটা, ছবিটা, এই হাতের বগল তলার মধ্যে খাজা বাবার রওজার ছবি দেখা যায়। তাহলে আল্লাহর সাথে, আল্লাহর বন্ধুদের সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ, সেটা সরাসরি না হলেও তাদের মধ্যে, তাদের মনের মধ্যে, তাদের মনে মনে একটা কথাবার্তা ঠিকই চলে।
এখন তার ভক্তকে বলেছিল তুমি কি আর যাইবা? কয় না, আমার আর যাওয়ার দরকার নাই। আমি এইখানে থাইকা যদি সারা বিশ্ব দেখতে পারি তাহলে আমার বিশ্ব ঘোরার কোনো দরকার আছে বাবা? আমি এই জায়গায় বসে যদি আমি সারা বিশ্ব দেখতে পারি তাহলে আমার বিশ্ব ভ্রমণ করার আর কোনো দরকার হয় না। তাহলে আর রুহানি ফায়েজটা হলো কি? আপনি আপনার গুরুর কাছে গেলেন, আপনার গুরু আপনার কর্মে খুশি হয়ে রুহের থেকে যে ফায়েজটা আসে সেই ফায়েজটাই আপনাকে দেয়। এটা হলো রুহানি ফায়েজ। আপনার কর্মে আপনার গুরু যদি খুশি হয়ে যায় সে নিজের থেকেই ডেকে আপনাকে ফায়েজ দিবে। এটা হলো রুহানি ফায়েজ। আর জালালি জামালি কসবি এটা হলো দেখা দেখি বলে না, জালালি নজর জালালি জামালি। ওই জালালি নজর যার উপরে পড়ছে, জামালি নজর এটা হলো চোখের ইশারায় ফায়েজ দেওয়া হয়। একটা হলো কি হাতে হাত দিয়া, আরেকটা হলো ইশারায়, আরেকটা হলো এই যে রুহানি, সেটাও দয়াল বাবাই দয়া করে ভক্ত বানায়, আশেক বানায় যদি ইচ্ছা করে দেয়, বানায় দেয় আউলিয়া। চোরকেও অলি বানাইতে পারে বলতেছি খুলিয়া। পীরের হাতে যেই ব্যক্তি একবার বায়াত হয়, এই যে চোরের একটা ঘটনা বললেন, বড় পীরের দরবারে এক চোরাই গেছে চুরি করতে। ওই চোরারেও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারে বায়াত করছে। চোর গেছে চুরি করতে, এটা কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জানতো না বাবা? আল্লাহর ওলি সে। সাত আসমানের উপরে কি হয়, সাত জমিনের নিচে কি হয়, সে যদি সব কিছু দেখতে পারে তাহলে আল্লাহর ওলিরা কখনো ঘুমায় না, তারা তন্দ্রা হালে থাকে। তখন এই চোর যখন ঘরের মধ্যে ঢুকছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতে পারছে যে সে কেন ঢুকছে। আর বড় পীরের একটাই কথা ছিল যে বড় পীরের দরবারে যদি কেউ আসে কখনো সে খালি হাতে ফিরে যায় না। বড় পীরের দরবারে কেউ আসলে সেই ব্যক্তি কখনো খালি হাতে ফিরা যাইতে পারে নাই। ওই চোর দুনিয়ার ধনী হওয়ার জন্য আসছিল, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারে আখিরাতের ধনী বানাই দিছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তারে আখিরাতের ধনী বানাই দিছে। যখন বড় পীরের সাথে ওয়াদা করছে যে আমি আর মিথ্যা কথা বলবো না, আমি নামাজ পড়বো, আমি রোজা করব, আমি কারো সাথে মিথ্যা কথা বলবো না, ওই চোর আর ইচ্ছা কইরাও মিথ্যা কথা বলতে পারে নাই। কারণ সে ওয়াদা করার আগে ছিল সে চোর। যখন সে ওয়াদা হয়ে গেছে, ওয়াদাবদ্ধ হয়ে গেছে, তখন আর সে চোর থাকে নাই, হয়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত। ওয়াদা দেওয়ার আগে ছিল চোর, আর ওয়াদা করার পরে সে হয়ে গেছে তার ভক্ত। আর বড় পীরের ভক্ত কখনো চুরি করতে পারে না, এর জন্য বড় পীর তারে আউলিয়া বানাই দিছে, একবারে আল্লাহর আউলিয়া। তাই গানের মধ্যে বলেছে, সেই নূরেরই আদি অংশ রহমানিয়া আস্তানা, প্রেম খেলা শিক্ষা দিতেছে আমার মঈন বাবা মাওলানা। সেই নূরেরই আদি অংশ রহমানিয়া আস্তানা, প্রেম খেলা শিক্ষা দিতেছে আমার মঈন বাবা মাওলানা। ইসলাম সরকার রইল বসে, ইসলাম সরকার রইল বসে, পাইতে তোমার চরণ তরি, করো হে রহম গাউসে মাঝ ভান্ডারি, ইয়া গাউসে লাজম শাহে দুলালম, করো হে রহম গাউসে মাঝ ভান্ডারি।
গাউসেল আজম শাহেদুল আলম কর হে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া গাউসেল আজম শাহেদুল আলম কর হে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া গাউসেল আজম শাহেদুল আলম কর হে রহম গাউসে মাঝ ভান্ডারি ইয়া গাউসেল আজম ইয়া গাউসেল আজম ইয়া গাউসেল আজম